তাহলে যাও, কথা ফাইনাল করো। আচ্ছা ঠিক আছে ভাই। বড় ভাই এদিকে আসেন, এদিকে আসেন। জমির দাম লাস্ট 14 লাখ, যদি হয় আপনি নিতে পারেন। ভাই 14 লাখ টাকা তাহলে তো নেওয়া যায়। ভাই আপনি কি জমির মালিক নাকি? না, জমির মালিক আমি না। আপনার যদি জমি পছন্দ হয়ে থাকে তাহলে চলেন, মালিকের সাথে কথা কয়ে দিন। ঠিক আছে তাহলে চলেন, দেখি জমির সব কাগজপত্র ঠিক আছে কিনা। এই তুমি দাঁড়া রয়েছো কে? তুমি যাও, আমি দেখি, তোমার লগে পরে কথা হইব। চলেন। ভাই আপনার জমির মালিক কো? এখনো তো আইতাছে না। বাইস্তারে কল দিছি, অবশ্যই ওই যায় পড়ছে, ওই যাইছে। বসো বাবা। ও তাহলে জমির মালিক কি আপনি? আর এই জমি কি আপনারই? হ্যাঁ ভাই আমারই। আপনি নিবেন নাকি? আর যদি নেন তাহলে ভাই এই নেন কাগজপত্র দেখেন। না ভাই কাগজপাতি লাগবো না। আর আমি তো শুনছিলাম এই জমি আপনি কারোতে কিনছিলেন মনে হয়, কিন্তু ভাই এই জমি তো আপনি 8 লাখ টাকাতে কিনছিলেন, আর আপনি আমার কাছে 14 লাখ টাকা চাচ্ছেন কেন? কি কোন ভাই, আমি আবার কখন 14 লাখ টাকা চাইলাম? উনি তো আমারে কইলো এই জমি 10 লাখ টাকার বেশি হবে না। উনি তো বললো 14 লাখ টাকার নিচে এই জমি বিক্রি করবে না। ভাই দামাদামি করে এখন কোনো লাভ নাই। আপনি জমি রেজিস্ট্রি করবেন কখন সেটা বলেন। কাকা উনি আমার পরিচিত লোক, জমি কখন রেজিস্ট্রেশন করব সেটা ওনার সাথে আমার পার্সোনাল বিষয়। আর আপনি যে মাঝখান থেকে 4 লাখ টাকা করে খাইতাছেন, এটা কি ঠিক কাজ করতেছেন? আরে বাবা, 4 লাখ টাকা তো আমি খাইতেছি, আমার লগেও তো কিছু লোক আছে, অগেও তো কিছু দিতে হয়, এটা কি বোঝো না? আপনারা পরিশ্রম করছেন, ওইটারও কিছু পারিশ্রমিক আছে, সেটা ক্রেতা এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করে হালাল ভাবে খাবেন। আর আপনারা 1 কাঠা জমিতে 4 লাখ টাকা করে খাইতেছেন, তার মানে 3 কাঠা জমিতে 12 লাখ টাকা। আর 3 কাঠা জমি বিক্রি করে আপনারা যে 12 লাখ টাকা করে খাইতেছেন, সেটা ক্রেতা এবং বিক্রেতার দুজনেরই ক্ষতি হইতাছে। আর দেখেন এই কাজটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। আমরা দুজনের বিষয়টা বুঝাই নিমু, আপনার কিছু করার লাগবে না, আমরা গেলাম। ভাই দালালি করেন, কিন্তু দালালি করার একটা লিমিট থাকা দরকার। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওতে দালাল কাকে বলে এবং কত প্রকার। আর হ্যাঁ ভাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।